এখন তারা ভালোবাসার ডালি সাজিয়ে এনেছে। মিষ্টি কথায় ভোলাবেও। মানুষকে ভালোবাসা কি খারাপ কাজ? ভালোবাসা আমাকে শেখাবে তারা। ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে। যেন অস্ত্র বর্ম অসজ্জিত হয়ে নত যেন কম্পমান শত্রুকে আমরা কখনো বলিনি, তোমাদের প্রতি আজ আমার কোনো বিদ্বেষ নেই, তোমরা মুক্ত। ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে। যেন শত মাইল দূর থেকে হিজরত করে আসা ভাইদের আমরা কখনো বলিনি, আমার জায়গা জমির অর্ধেক আজ থেকে তোমার। ভালোবাসা আমার তাদের কাছ থেকে শেখা লাগবে। যেন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতায় জিতে আমরা কখনো বলিনি, এটা আগের বারের হারের বদলা। ভালোবাসা শেখাতে এসেছো? এসো, তোমাকে আমি ঘৃণা শেখাই। কুরাইশ, মূর্তিবাজ গোত্র, ব্যবসায়ী গোত্র, মদিনার পাশে দিয়েই সুসজ্জিত কাফেলাগুলো নিয়ে যেত। আমাদের সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া খেয়ে পাগলের মতো ছুটি বেরিয়েছে কিছুদিন। রেগে মেগে শেষে বদরের প্রান্তে এনেছিল নিজেদের সেনা, পিটিয়ে তাড়িয়ে দিয়েছি। 70টাকে বেঁধেছি, রায় দিয়েছিলাম প্রত্যেককে প্রত্যেকের আত্মীয়ের হাতে কতল করাতে। অসহারার পরে ভিন্ন ফয়সালা হল, মুক্তিপণ। তারপর এলো আল্লাহর পক্ষ থেকে ধমক, কেন প্রথম রায়টা কার্যকর করলাম না? খুব কান্নাকাটি করেছিলাম সেই দিন সবাই মিলে। বানু কাইনুকা, ইহুদি ব্যবসায়ী, তারাও তাদের বাজারে একদিন আমাদের এক বোনকে বেইজ্জত করলো। আমাদের এক ভাই সেই দুর্বৃত্তকে স্পট ডেড করে দেন। তারপর তারা আমাদের ভাইকেও হত্যা করে। এমন অবরোধ বসিয়েছিলাম তাদের উপর, শেষে মদিনা ছেড়ে তারা নির্বাসনে গেছে। বানু কুরাইজা, ইহুদি, তারাও সন্ধি করেছিল আমাদের ক্ষতি করবে না বলে, নিরাপত্তা দিয়েছিলাম তাদের। খন্দকের যুদ্ধে ঠিক এসে পিঠে ছুরি বসানো, যুদ্ধ শেষ করেই ছুটে গিয়েছি তাদের বিহিত করতে। তারপর তাদের সবকটা পুরুষকে ধরে এনে প্রকাশ্যে শিরচ্ছেদ করেছি। কাব বিন আশরাফের ব্লগ ছিল না? কবিতাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, উস্কে দিত সবাইকে আমাদের বিরুদ্ধে। হাসান বিন সাবিতের কলম দিত সব অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব। আর মুহাম্মদ বিন মাসলামার তলোয়ার ভেঙে দিয়ে আসতো কাবের কলমটাকেই, রাদিয়াল্লাহু আনহু। তারপর আলেমের বসি আর মুজাহিদের ওসি নিয়ে আমরা ছড়িয়ে গেছি আরব, রোম, শাম, পারস্য, হিন্দু জুড়ে। কখনো মেনেছ, কখনো মানোনি, কিন্তু যখন সীমা লঙ্ঘন করেছ তখন ছাড়িনি। কালির কালো আর রক্তের লালে এঁকে দিয়েছি মানচিত্রের সীমানা। মানচিত্র কখনো বেড়েছে, কখনো কমেছে, কিন্তু গাছ, পাথর, মূর্তি, প্রতিমা, মানব দানবের উপাসনা ছেড়ে একবার উঁচু হয়েছিল যে মাথা, তা আর ঝোঁকেনি। ভালোবাসা কি আর ঘৃণা কি, তা আমরা কখনো তোমাদের থেকে শিখিনি। লজ্জাশীলতা কিসে আর নির্লজ্জতা কিসে, তা আমরা না শেখালে তোমরা জানতেও পারতে না। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, কোথায় তোমরা আমাদের রক্ত ঝরাওনি? কোথায় তোমরা আমাদের কাপড় ছিনিয়ে নাওনি? ভালোবাসা আমাদের তোমাদের কাছ থেকে শেখা লাগবে। ভালোবাসা আমরা দেব ঠিকই, নবীকে আমাদের রহমাতুল লিল আলামিন করে পাঠানো হয়েছে ভালোবাসা ছড়াই দেওয়ার জন্যই। কিন্তু সেই ভালোবাসা ড্রোনে চেপে আসে না, অবাধ যৌন স্বাধীনতার দাবিতে স্লোগান হয়ে আসে না। কিন্তু আমাদের ভালোবাসার ভাষা তোমরা না বুঝো, পরে যে আঘাত আসবে তা তোমাদের সহ্য হবে না।